বড় নদী থেকে শাখা নদীতে বয়ে যাচ্ছে জল, আর সেই জলের স্রোতকে অনুভব করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকেরা। শুধু ছুটির দিন নয়, সারা বছরই গঙ্গা পাড়ের এই মনোরম পরিবেশকে উপভোগ করতে ভিড় জমে পর্যটকদের। গঙ্গা নদী থেকে শাখা হয়ে ভাগীরথী নদীর নামে পরিচয় পেয়েছে এই নদী। মালদহের ভাগীরথী নদীর উৎপত্তি স্থল ইংরেজ বাজারের খাসকোল মহাদেবপুরে রয়েছে গঙ্গার জল পারাপারের স্লুইস গেট। সেখানেই সুন্দরভাবে সাজানো হয়েছে গোটা বাঁধ এলাকা, আর সেই বাঁধের চারিদিকে গড়ে উঠেছে মনোরম পরিবেশ। সমুদ্র না থাকলেও সমুদ্রের মতো অনুভূতি মিলছে এই জায়গায় এলে বলে জানিয়েছেন পর্যটকেরা। বিকেল নামতেই পর্যটকদের ভিড় জমতে শুরু করে এই স্লুইস গেট বাঁধ চত্বরে। সারা বছরও মানুষের আনাগোনা থাকলেও উৎসবের মরশুমে বাঁধ ভাঙা ভিড় জমে এলাকায়। আমরা এখানে খাসকোল স্লুইস গেট এসেছি। আমরা এখানে দেখলাম গঙ্গার জল এই পার থেকে ওই পার যাচ্ছে। অনেক সুন্দর প্লেস, এখানে ঘুরতে আসার একটা আলাদাই মজা ফিলিং পাবে। এখানে অনেক সুন্দর লাগছে ঘুরে, ছবি তোলারও ভালো ভালো প্লেস আছে এখানে। হ্যাঁ, বাঁধ আছে এখানে একটা। অনেক প্রচুর মানুষ আসছে এখানে ঘুরতে আসছে অনেকজন। এখানে ওই পাঁচটা থেকে শুরু, এরকম সূর্য যখন ডুবছে তখন সেই লাগছে একবারে ভিউটা। হ্যাঁ, প্রতিদিন হচ্ছে এরকম। হ্যাঁ, ওই রকম সন্ধ্যার দিকে একটু বেশি ভিড় হয়। বাঁধ এলাকায় ঘুরতে আসা এক পর্যটক জয় চৌধুরী জানান, ছুটি পেলেই কাজের ফাঁকে এখানে ঘুরতে আসি। বিকেলের পর থেকে ব্যাপক ভিড় হয় এখানে। পাশেই বয়ে গেছে বড় গঙ্গা নদী। সেই গঙ্গার জলস্রোত যেন মালদহের এক টুকরো সমুদ্র। সেই গঙ্গার জলই স্লুইস গেট হয়ে প্রবেশ করে শাখা নদী ভাগীরথীতে, আর সেই জলের স্রোতকে দেখতে ভিড় জমেছে জেলার বিভিন্ন প্রান্তের মানুষদের। মনোরম পরিবেশ থাকায় ছুটি কাটানোর জন্য খুব ভালো জায়গা। আমরা এই তো এসেছি খাসকোল সুইচ গেট। এটা যে এই জায়গাটা যে আছে আমাদের শহর থেকেও অনেক সুন্দর জায়গা। যে পাশে বড় গঙ্গা নদী আছে, পাশে বড় এক কালী মন্দির আছে। এই জল পাস হয়ে ওই দিকটা যায় জলগুলো। যে খুবই ভিউজ ভালো। আমাদের কোনো উৎসবের জন্য ভালো ভিড় হয়। এমন অন্যান্য দিনও আরও বেশি ভিড় হয়, যে অনুষ্ঠান থেকেও প্রতিদিনই ভিড় থাকে। যে জায়গাটার ভিউসও খুব সুন্দর। অনেক রকমের মানুষ এখানে এসে কোথায় থেকে যেন মানুষ এসে অনেক রকমের অনেক কিছু ভিডিও বানায়। নেক্সট আবার অনেক প্রোগ্রামও করে এখানে। যে খুব সুন্দর লাগে, বলা যায় না। নিজেকে একটা যেহেতু আনন্দ পাই, যে জায়গাটা এতটা ছড়িয়ে গেছে আমাদের শহর থেকেও ভীষণ খুবই সুন্দর জায়গা। মালদহে একাধিক রকম পর্যটন স্থল থাকলেও নেই কোনো রকম পাহাড় এবং সমুদ্র সৈকত। তবে জেলায় বয়ে গেছে একাধিক বড় নদী, গঙ্গা, মহানন্দা, ফুলহর, কালিন্দী, কোশি, টাঙ্গন ইত্যাদি নদী। তাই জেলায় সমুদ্র না থাকলেও সমুদ্র সৈকতের মতো মনোরম পরিবেশ অনুভব করতে এই নদী তীরবর্তী এলাকায় ছুটে আসেন জেলার বিভিন্ন প্রান্তের পর্যটকেরা। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।